হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বলো সবাইকে, কেমন আছো? উঠেছি অনেক সকালে, ব্রেডে ফ্রেশ ট্রেশ হয়েছি, ব্রাশ টাশ করেছি, করে টোরে নিয়ে এই দেখো ঘরটার গুছিয়ে দিচ্ছে। এই ঘরটা গোছানো আছে, মেশিনে একটু বসবো তাই আর কি, রয়েছে জিনিস। এই দেখো এই ঘরও গোছানো হয়ে গেছে, কাজকর্ম এমনি হয়ে গেছে, আর এমনি আর কি সারাদিন যা থাকে আর কি। চলো ফ্রেশ ট্রেশ হয়ে এখন চা খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে চা খেয়েছি একটু। আর আজকে তো সবাইকে হ্যাপি রথযাত্রা, সবাইকে সরি বলতে ভুলে গেছে। হ্যাপি রথযাত্রা। উৎসব আসা মানেই খালি পেটে খাওয়া দাওয়া, ব্যাস। মুখটা মানে মুখের মেশিনটা গপা গপ চলার দিন এসে যায়। কোনো অকেশন আসা মানে মুখ, আমাদের এই মুখ মাউথের মেশিন, মাউথটা একদম ভাকা ভাগ চালু হয়ে যায় কোনো অকেশন এলে, ঠিক কিনা বলো বন্ধুরা? আর পেটের মেশিন একদম গাপ্পা গাপ খুলে যায়। তাহলে চলো, আর কি এইসব হচ্ছে। সকালে টিফিনে দিয়ে দিয়েছে মিরাদির হোটেলে রুটি আর হচ্ছে আলুর তরকারি, পুরো হোটেলের রান্না একদম। তার সাথে একটা কলা দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আজকে টিফিন। দেখো খেয়ে দেখে বলি তোমাদের, চলো খাই। আমি খাইনি, তুমি টিফিন করবে না? আমি মুড়ি খাই। হ্যাঁ তাহলে আবার খাই রুটি না, রুটি না খাই ভাত। ভাত তো মুড়ি সবজি। এটা হচ্ছে টিফিন, তোমরা দেখতেই পারলে। এই যে রুটি তরকারি কলা। চলো তাহলে খেয়ে নিয়ে টিফিন করে আবার পরে, তারপরে তো সারা দিন রাত রয়েছে আবার কি বলো। তারপরে তো সারাদিন রয়েছে কাজকর্ম, এটা সেটা আগল পাগল। আজকে আবার রজ্জুতে পাঁপড় খেতে, এগুলো আমি আজকে হোটেলে বলেছিলাম, মিরাদির হোটেলে মেনু বলে দিয়েছিলাম যে তোমার হোটেলে আমাকে সকালবেলা একটা ভালো হবে, সকালে লুচি, না সরি, সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা, বিস্কুট, তারপরে এবার ব্রেকফাস্টে হচ্ছে লুচির তরকারি, জিলিপি একটা জমে যাবে। তারপরে দুপুরে বলেছিলাম, তারপরে টুমটাম কিছু একটু স্ন্যাক্স হিসাবে কিছু দিতে। তারপরে দুপুরবেলায় লাঞ্চের সময় একদম মটন কষা, সরু চালের ভাত, স্যালাড, আর তার সাথে যদি একরকম কোনো মানে একটু আলু পোস্ত দিয়ে দেয় আরও জমে যাবে। তারপরে বিকালে তো পাঁপড়, ফুচকা। আজকে পাঁপড়ের স্পেশাল খেতে হবে। পাঁপড় তো হরেক রকম, মেন পাঁপড় হবে সাবুদানা পাঁপড় ওর মধ্যে। আমি মেনুগুলো ঠিকঠাক বলছি কিনা জানাবে আমাকে কমেন্টে। তারপরে রাত্রিরে হবে লুচি, ও মটন কষা জমে যাবে। তারপরে সবার শেষে রাতে মিষ্টি খেয়ে জল, আম কলা। মেনুগুলো ভালো বলেছিলাম, কিন্তু কি বলবো, বলছে কি হাট মাগি, এগুলো আমি পারবো না হোটেলে দিতে। আলু সিদ্ধ ভাত, এইটা হচ্ছে মিরাদির হোটেলে গল্প। দুঃখ, বিশাল দুঃখ, কেঁদে বলছি, খাওয়া জুটছে না। এ বাসি রুটি আর তরকারি, ঠিক আছে এই ভালো, আর কি করব। চলো খেয়ে নিই। হেভি আছে, হেভি। এই তরকারি রুটিটা এত ভালো লাগে না, চলো খেয়ে নিই। দেখো তোমরা তো দেখলেই, সকালে টিফিন করলাম রুটি তরকারি, তারপরে যা থেকে খাচ্ছ এমনি ঘরটা সব গোছানোই আছে। বসে আমি এই যে বসে আছি, রেস্ট নিচ্ছি। তো মা বাজার গেছিলো, যে বাজার থেকে এলো, কাঁঠাল নিয়ে এসছে, কলা, পেয়ারা, দুধ, লেবু, লঙ্কা, এই আর কি যা যা অনুষঙ্গিক প্রয়োজন থাকে সেগুলো নিয়ে এসছে। এবার দেখা যাক দুপুরে কী রান্না হবে, দেখা যাক দুপুরে কী রান্না বান্না হবে। তাহলে চলো, এই যে কাঁঠাল নিয়েছে, কাঁঠালটা খাজা কাঁঠাল মনে হচ্ছে দেখে একদম। চলো তাহলে, কাঁঠাল নিয়ে এসে কাঁঠালের ভেতরে কোয়াই বেরোয়নি, মানে হাফ দিয়ে দিয়েছে কেটে, ছোটো সাইজের, দেখেছো বন্ধুরা? কোয়াই বেরোয়নি কাঁঠালে, বুঝেছো তো? মানে গুনে গুনে 5টা কি 6টা বেরিয়েছে, বাতুকে সব কাঁঠালের এই অবস্থা, মানে কোয়াই নেই। দেখো বন্ধুরা, তোমরা দেখলে মা বাজার গেছে, দেখো কাঁঠাল নিয়ে বসেছি। এবারে কাঁঠালটা গজা লাগে না আমার, কাঁঠাল খেতে। আর খাজা কাঁঠাল নিয়ে এসে একদম দারুণ কাঁঠালটা এনেছে একদম। তোমাদের তো দেখালাম বাজার থেকে কাঁঠাল নিয়ে এসে দিয়েছে। এই দেখো আমি কাঁঠালটা আমি খেতে বলবো। আমি আর কথা বলতে পারছি না, আগে খেয়ে নিই, আমার এত ফেভারিট কাঁঠাল। দারুণ দারুণ।
দেখো বন্ধুরা, এই যে তোমরা তো দেখলেই সকাল থেকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে গুড ইভিনিং করে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর আবার আসছি। এখন 4টে বাজে। আজ দুপুরে সেরকম লাঞ্চ করিনি, তাহলে একটু চা বিস্কুট খাই এখন। তো 4টে বাজতে যায়। তো দেখো যে দুধ বসিয়েছি আর এখানে চা বসিয়েছি, আর এখানে এই যে অল্প কটা এটো কাটা বাসন আছে, এই দুপুরে মা খেয়েছে আর কি। তো ওই বাসন কটা আমি মেজে নিয়ে চাটা ছেঁকে নিয়ে চলো আবার পরে দুপুরে তোমাদের সাথে আসছি। তাই না, ওদিকে চাটা বসালে দুধটা কাটলে এদিকে দুধও বসিয়ে দিই, দুটো একসাথে গরম হয়ে যায়। কেন প্যাকেটের দুধ তো জানোই তোমরা, দোকানে কীরকম কী দেয়, অনেক সময় বাসি দুধও দিয়ে দেয়, বলা যায় না। মানে হয়েছে এরকম, মা দুধ নিয়ে আসে তো, এবার আমরাও অনেক সময় রেখে দিই। তো অনেক সময় কী হয়েছে না, দোকান থেকে দুধ নিয়ে এসে সঙ্গে সঙ্গে কেটেছি আর দুধ পুরো কেটে গেছে। আর তখন না মানে মাথাটা খারাপ হয়ে যায়। দেখো তুমি চা খেতে গিয়ে তখন দুধ কেটে গেলে, আর দুধটা নষ্ট হয়ে গেলে হয় না, ওই জন্য আমি এবার ওদিকে চা বসে এদিকে দুধটাও বসিয়ে দিলাম। ওদিকে চাও হবে, এদিকে দুধও গরম হয়ে যাবে। তার দুধটা গরম করে রেখে দিলে ফ্রিজে থাকলে অসুবিধা হয় না। চলো তাহলে আর কি, চাটা হোক। সকাল থেকে দেখো ওয়েদারটা কেমন গরম গরম করেছিল, বর্ষা, তারপরে আবার দেখো এখন দেখো দুটো ওয়েদার পুরো খোলামেলা। ভালো হয়েছে, আছে রথযাত্রা আছে, রথ টানবে, বাচ্চারা আনন্দ করবে। এই দেখো তোমরা তো দেখলেই চা করছিলাম, বাসন ছিল কটা মাজছিলাম, মা খেয়ে নিয়েছিল দুপুরে, আমি আর কি লাঞ্চ করে নিতাম। আমি হচ্ছে একটু চাতেই চা করে নিলাম। 4টে বাজতে যায়, এই 4:21 হয়ে গেল, ভাবো 4:30 বাজে। তাহলে একটু চা করে খাই, মুডটা ফ্রেশ হবে, ভালো লাগে। দুপুরে খাওয়ার ঠিক মতন খাইনি তো, ঘুম তো হয় না, কোনো দিন ঘুমালাম না ঘুমালাম। তখন এই যে চা বিস্কুট নিয়ে বিড়ালটি একটু শুয়ে আছে, উনিও একটু চা খাবে, বিস্কুট খাবে আমার সঙ্গে। তারপরে আবার তো পরে আবার তোমরাও চা খেয়ে নাও। তারপরে তো সন্ধ্যেবেলা সবাই পাঁপড় জিলিপি, আর রাতে তো ডিনারে ভালো মন্দ যে কে কী খেলো না খেলো এইসব হবে আর কি। কোনো কিছু অকেশন আসার আগেই বন্ধুরা বলো ফ্যামিলি, খালি পেটের খাওয়া, নাম বদলাম, এই ঠাকুর ওই ঠাকুর, হ্যান ত্যান, এই পুজো ওই আচ্ছা এই, কিন্তু সব কিছুর পেছনে রয়েছে খাওয়া, পেট ছাড়া কোনো কথা নেই। তাহলে চলো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। হ্যালো ফ্যামিলি, দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে বিকালে এলাম আর কি। সন্ধে মানে রাত্রি রয়ে গেছে, এখন 7:30 বাজে। এই আর কি একটু আগে উঠলাম, এই রাত্রের ডিনারে রুটি আর আলুর তরকারি করে উঠলাম। আজকে আমি একটু রান্না করলাম আর কি। এই আর কি একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার একটু গল্প করতে এলাম। আর বলো সবাই রথে কীরকম কী পাঁপড় টাপড় খেয়েছো? আমি পাঁপড় খাইনি অম্বলের জন্যে, অম্বলের ভয়তে। পাঁপড় আর আমাদের খাবার কী আছে বলো, ছোটো বাচ্চাদের কাছে একটা আনন্দজনক, আমার বয়স হয়ে গেছে এত দেখতে দেখতে। আর পাঁপড় তো রোজই খাওয়া হচ্ছে, এগুলো খাওয়া নিয়ে মানে খাওয়া নিয়ে ব্যাপার। আর পাঁপড়টাও তো রোজই খাচ্ছে। এই হচ্ছে, বলো তোমরা সবাই কে কী করছো, রথ টেনেছো কি না? আমি বেরোনি এই আর কি। এই যে দেখো, ভাবছিলাম একটু টিভি দেখবো, তা বললাম না, যখন হয়ে গেছে বুঝে গেছে, সারাদিন তো শেয়ার করলামই কী করলাম। আচ্ছা তুই লাঞ্চও করিনি, কারণ মাঝে মুড ভালো লাগছিলো না, খাবার খেতে ইচ্ছে করছিলো না, জন্য লাঞ্চও করিনি। আজ দুপুরে তো লাঞ্চে কী হয়েছে তোমাদের বললামই, কি সবজি, ভাত, কাঁকরোল ফ্রাই, কাঁকরোল ভাজা আর ডাল, এসবই হয়েছিলো। এখন রুটি আর আলুর তরকারি করেছি রাতের ডিনারে আর কি। তাহলে বন্ধুরা, আমার কাজ ভালো লাগলে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমার প্রচণ্ড পরিমাণে প্রয়োজন আছে এই প্ল্যাটফর্মে এগোনো, নিজের জন্য কিছু একটা করতে চাইছি। তোমরা সবাই একটু প্লিজ সাপোর্ট করো, সাপোর্ট করলে খুবই ভালো লাগবে। আর তোমরা আমার থেকে ভালো জানো এই প্ল্যাটফর্মে একে অপরকে হেল্প ছাড়া কেউ এগোতে পারে না, আর এগিয়েও মজাটা পাওয়া যায় না, তাই তো? তাহলে বলো বন্ধুরা, তাহলে চলো আজকের মতন, আর সবাইকে হ্যাপি রথযাত্রা আর কি বলবো বলো। তাহলে চলো, টাটা।